সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কস অফ ক্যালকুলেশনের অন্তর্গত ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। তো ফার্স্ট অফ অল এই যে সাবজেক্টটা একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা কেন পড়ব না, এই সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করার জন্য আমরা এই সাবজেক্টটা পড়ব। কারণ কি না, প্রত্যেক মেটেরিয়ালের ধর্ম বা প্রপার্টি বিভিন্ন রকম। মেটেরিয়ালকে আরো ভালো করে জানার জন্য, মেটেরিয়ালকে আরো কাছ থেকে জানার জন্য, কোন মেটেরিয়ালের কি প্রপার্টি রয়েছে প্রত্যেকটা ভালোভাবে ডিসকভার করার জন্য, এবং সেটার সঙ্গে ইলেকট্রিসিটি কি সম্পর্ক, প্রত্যেকটা বিষয় জানার জন্য আমরা এই টপিকগুলো পড়ব। মেটেরিয়ালের যে প্রপার্টি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল প্রপার্টি আর একটা এক্সটার্নাল প্রপার্টি। ইন্টারনাল প্রপার্টি মানে কি? ইন্টারনাল মানে আভ্যন্তরীণ বা ভেতরে যে প্রপার্টিগুলো রয়েছে। সাপোজ আমি একটা মানুষ, আমার ভেতরে যে প্রপার্টিগুলো রয়েছে বা ভেতরে যে ক্যারেক্টারিস্টিক রয়েছে, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল প্রপার্টি। আর এক্সটার্নাল প্রপার্টি মানে কি? এক্সটার্নাল মানে কি? বাইরে। তো বাইরের যে প্রপার্টি রয়েছে দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, দ্য ইন্টারনাল প্রপার্টি। ইন্টারনাল প্রপার্টি মেটেরিয়ালের কি কি রয়েছে, একটা মেটেরিয়ালের ভেতরে কি কি প্রপার্টি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর ইন্টারনাল প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে, ইন্টারনাল প্রপার্টিকে আমরা ভেতর থেকে আমাকে বুঝতে হবে। বার থেকে আমরা ইন্টারনাল প্রপার্টি বুঝতে পারবো না, কারণ প্রপার্টির মধ্যে স্ট্রেন, ইলেকট্রিসিটি, এটা আমরা বার থেকে বুঝতে পারবো না। অর্থাৎ ইন্টারনাল প্রপার্টি ভেতর থেকে বুঝতে হবে। তো মেটেরিয়ালের কি কি প্রপার্টি রয়েছে? ফার্স্ট অফ অল স্ট্রেন, সেকেন্ড রয়েছে ইলাস্টিসিটি, তিন নম্বর রয়েছে প্লাস্টিসিটি, চার নম্বর রয়েছে ডাক্টিলিটি। আমি আজকের স্ট্রেংথ এই চারটা প্রপার্টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমত রয়েছে স্ট্রেংথ। হোয়াট ইজ স্ট্রেংথ? স্ট্রেংথটা হচ্ছে ইট ইজ এ প্রপার্টি অফ মেটাল বা মেটেরিয়াল। এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি বা ধর্ম। বাই ভার্চু ইট ক্যান এবল, এটা কি করে? ইট ক্যান রেজিস্ট, প্রতিরোধ করে দ্য এক্সটার্নাল ফোর্স উইদাউট ব্রেকিং। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্ট্রেংথ এটা কি না, দা এবিলিটি অফ মেটেরিয়াল। এটা কি মেটেরিয়ালের এবিলিটি, অর্থাৎ কি মেটেরিয়ালের কতখানি ক্ষমতা রয়েছে, দ্যাট ইজ কল্ড স্ট্রেংথ। অর্থাৎ কি একটা মেটেরিয়াল, সাপোজ আমার এটা একটা চক, এটা একটা মেটেরিয়াল, তো এটাকে আমি যখন বাদ থেকে একটা এক্সটার্নাল ফোর্স বা বাদ থেকে আমি বলটা প্রয়োগ করছি, এই মেটেরিয়ালের একটা ভেতরের একটা শক্তি বাধা দেবে, ওকে ভাঙতে দেবে না, দ্যাট ইজ কল্ড স্ট্রেংথ। অর্থাৎ কি এইকে আমি যদি বল প্রয়োগ করি, এ কোনো রকম ভাঙবে না। যদি ভেঙে যায় তার মানে ওর স্ট্রেংথটা কম রয়েছে, আর যদি না ভাঙে তার মানে স্ট্রেংথটা বেশি রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে হোয়াট ইজ স্ট্রেংথ? স্ট্রেংথটা ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য মেটেরিয়াল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ স্ট্রেংথ। স্ট্রেংথটা কি না, ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য মেটেরিয়াল, উই ক্যান সে দ্যাট বা ইটস এ প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল। এটা কি করে না, বাদ থেকে কোনো বল যদি আসে এটাকে ভাঙতে দেবে না। অর্থাৎ ইট ক্যান রেজিস্ট দ্য এক্সটার্নাল ফোর্স উইদাউট ব্রেকিং। ক্লিয়ার? ওকে, নেক্সট টপিক চলে যাই, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি সম্পর্কে মোটামুটি তোমাদের বেসিক ধারণা রয়েছে। হোয়াট ইজ ইলাস্টিসিটি? না, ইলাস্টিসিটিটাও একটা মেটেরিয়ালের প্রপার্টি বা ধর্ম, যেখানে কি হয় না, যখন আমি কোনো একটা বস্তুকে বা পদার্থকে ওখানে টানলাম, তবে আগের অবস্থায় ফিরে যাবে, কোনো রকম শেপ বা সাইজ চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, তোমরা অনেক গার্ডার ইউজ করেছো, ছোটবেলা আমরা অনেক গার্ডার ইউজ করেছি। তো গার্ডারকে আমি প্রথমে টানলাম, আবার ছেড়ে দিলাম, কি হবে? সে আগের অবস্থায় ফিরে যাবে, কিন্তু গার্ডারের শেপ বা সাইজের কি চেঞ্জ হবে? হবে না। অর্থাৎ ইলাস্টিসিটির ক্ষেত্রে কি হয়? শেপ অ্যান্ড সাইজ ডাজ নট চেঞ্জ। শেপ অ্যান্ড সাইজ does not change। অর্থাৎ এখানে শেপ বা সাইজের কোনো চেঞ্জ হয়। তাহলে ইলাস্টিসিটি কি আরো একটা মেটেরিয়ালের প্রপার্টি? তাহলে ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল। এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি বাই ভার্চু ওয়েন এক্সটার্নাল ফোর্স আর রিমুভ। যখন এক্সটার্নাল ফোর্সটাকে আমি ছেড়ে দেবো, তখন কি হবে? এটা আগে যাওয়ার অবস্থায় ফিরে যাবে, কোনো রকম শেপ বা সাইজ চেঞ্জ হবে না। অর্থাৎ শেপ অ্যান্ড সাইজ ডাজ নট চেঞ্জ। ক্লিয়ার? তাহলে আমরা জানতে পারলাম স্ট্রেংথ, ইলাস্টিসিটি। থার্ড নম্বর পয়েন্ট কি না, প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি আর প্লাস্টিসিটি সিমিলার, বাট ডিফারেন্সটা কি? প্লাস্টিসিটির ক্ষেত্রে শেপ আর সাইজটা
চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, তোমরা ক্লিয়ার হবে, একটা গার্ডার আমি টানছি, প্রচন্ড পরিমাণে টানছি, একটা টাইম যদি গার্ডার যখন কেটে যায় তখন কি সে আগের অবস্থায় ফিরে গেলেও তার শেপার সাইজ কি চেঞ্জ হচ্ছে, হয়ে যাচ্ছে, অর্থাৎ সে আগের অবস্থায় ফিরছে না, তার আকৃতির পরিবর্তন ঘটেছে। দ্যাট ইজ কল্ড প্লাস্টিসিটি, অর্থাৎ শেপার সাইজ পুরোপুরি পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড প্লাস্টিসিটি, অর্থাৎ উই ক্যান সে দ্যাট ইটস এ পার্মানেন্ট ফরমেশন। এবার তোমাদের মনে হবে স্যার হোয়াট ইজ ডিফরমেশন? ডিফরমেশন বলতে কি বোঝো? ডিফরমেশন মিন্স আকৃতির চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমার এই একটা আকৃতি রয়েছে রাউন্ড, এটা ডিফরমেশন হলো চেঞ্জ, অর্থাৎ এই আকৃতি চেঞ্জ হয়েছে, অর্থাৎ আকৃতির চেঞ্জ। প্লাস্টিসিটির ক্ষেত্রে কি হয় না, শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ উই ক্যান সে দ্যাট ইটস এ পার্মানেন্ট ডিফরমেশন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই প্রপার্টিটা জানতে পারলাম। তাহলে মেটেরিয়াল আমরা কি জানতে পারলাম? স্ট্রেংথ, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি। আর কি রয়েছে না, ডাক্টিলিটি। ডাক্টিলিটিটা তোমরা ইলেকট্রিক্যাল খুব ইউজ করো। ডাক্টিলিটিটা কি? ইটস এ প্রপার্টি অফ মেটেরিয়াল। এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি, যেখানে কি হয় মেটেরিয়াল ইজ কনভার্টেড ইনটু থিন ওয়্যার, মানে একটা পাতলা তারে কনভার্ট হয়ে যায়। অ্যাজ লাইক এখানে তোমরা অনেক ইলেকট্রিক্যাল তার দেখতে পাচ্ছ, তো ইলেকট্রিক্যাল তার কি হয়, ওটা একটা মেটেরিয়াল, ওটা কি দ্বারা তৈরি? কপার। কপারকে আমি ফোর্স প্রয়োগ করে একটা পাতলা তারে পরিণত করছি। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিকে আমরা কি বলি? ডাক্টিলিটি। আর এই যে মেটেরিয়াল যে মানে কপারটা, এটাকে কি বলা হয়? ডাকটাইল মেটেরিয়াল। তাহলে তোমরা বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইজ ডাক্টিলিটি? না, ইটস এ প্রপার্টি অফ মেটেরিয়াল। এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি। when external force are applied, it's converted into thin wire. এটা একটা পাতলা তারে কনভার্ট হয়ে যায়। দ্যাট ইজ কল্ড ডাক্টিলিটি। আর এই মেটেরিয়ালটার বৈশিষ্ট্য কি না, এটা একটা ইলেকট্রিক্যাল ফ্লো করতে পারে। মোটামুটি এই চারটা জিনিসের মধ্যে বেসিক কনসেপ্ট তোমরা নিলাম, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই চারটে ইম্পর্টেন্ট টপিকের সম্পর্কে আমরা ভালো করে জানতে পারবো। থ্যাংক ইউ।